নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। আপনি সাংবাদিক? নরেন্দ্র মোদীকে আম চুষে খান না চেটে খান এরকম প্রশ্ন না করে বেকারত্ব বা মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করছেন। যে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত অনুগত শিরদাঁড়াহীন সাংবাদিক বা ভাঁড়েদের ছাড়া কারোর মুখোমুখি বসেননি, তিনি জবাব দেবেন কেন? আপনি দেশের সরকারের সর্বত্র গেরুয়াকরণ নিয়ে চিন্তায় আছেন, মানুষকে সেই কথা জানাতে চাইছেন, লিখছেন। আপনি দেশের সংবিধান নিয়েই চিন্তিত, যে সংবিধানকে আমূল বদলানোর কথা বলছেন। নকরা ছকরা নেতা নন, উচ্চিংড়ের মতো কিছু ভক্ত নন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই। এখন সর্বসমক্ষে কেবল বলছেন না, দাবি করছেন যে পাল্টে দেওয়া হবে সংবিধানকে। আপনি লিখছেন যে সংবিধানের বেসিক্স, সংবিধানের মূল ভিত্তিকে বদলে দেবার কোনো সুযোগ নেই। যে মূল ভিত্তির ওপর নির্ভর করে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, স্বাধীনতা এনেছিলেন, সেই ভিত্তিভূমিকে পরিবর্তন করা যায় না। আপনি এটা মানুষকে বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছেন যে সেই স্বাধীনতা সংগ্রামের দিনগুলোতে যারা গদ্দারি করেছিল, যারা বিশ্বাসঘাতকতা করেছিল, যারা মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিল, তারা আজ সংবিধান বদলাতে চায়। আপনি বলতে চাইছেন বৈচিত্র্যের মধ্যে এক ঐক্য নিয়ে তৈরি হয়েছে আমাদের দেশ। এক ভাষা, এক ধর্ম, এক নেতার মতো ফ্যাসিস্ট স্লোগানের ভিত্তিতে নয়। তাহলে আজ নয়, কাল আপনি জেলে থাকবেন। আজ যদি বাইরে থাকেন তাহলে জেনে রাখুন, আপনার প্রতিটি লেখা স্ক্যান হচ্ছে, আপনার প্রতিটা বক্তব্যের ফাইল তৈরি হচ্ছে, আপনাকে জেলে পোড়া হবে। এবার আপনি মনে করতেই পারেন, আপনি বুক ঠুকে চ্যালেঞ্জ জানাতেই পারেন যে আপনাকে জেলে পোড়া হোক সত্যি কথা বলার জন্য। এই মুহূর্তে দেশের মানুষের কাছে জরুরি কথাগুলো বলার জন্য আপনাকে জেলে পোড়া হোক। সাম্প্রদায়িকতা, জঙ্গি, জাতীয়তাবাদের যে আবহ তৈরি হয়েছে তার বিরুদ্ধে বলার জন্য আপনাকে জেলে পোড়া হোক। আপনি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বলে আপনাকে জেলে পোড়া হোক। আপনার প্রতিবাদকে থামিয়ে দেওয়ার জন্য যে ফ্যাসিস্ট সরকার আসলে আপনার বশ্যতা চায়, তার বদলে জেলে পোড়া হোক আপনাকে। তাহলে বলবো, আপনি এখনো এই মোদি সাহেব ছকটাই বোঝেননি। আপনাকে এই লেখার জন্য জেলে পোড়া হবে না। আপনি এক প্রতিবাদী মানুষ হিসাবে জেলে যাবেন না। আপনার মোবাইল ফোনের কোনো একটা ফাইলে পাওয়া যাবে কোটি কোটি টাকার গোপন লেনদেন, বা কোনো এক নীরব মোদি বা মেহুল চোকসির হিসেবের খাতাতে পাওয়া যাবে আপনার নাম। আপনাকে চুরির দায়, কোটি কোটি টাকা তছরূপের দায় জেলে পোড়া হবে। কোনো এক 420 জেলখাটা আসামির বয়ানের ভিত্তিতে আপনাকে চুরির দায় জেলে পোড়া হবে। আপনি সমাজে একজন চোর বলে পরিচিত হবেন। এটাই ছক। তারপর জনে জনে বোঝান যে আপনি চোর নয়, আপনি প্রতিবাদী। বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। এই খেলার আরো এক কদর্য হতাশাজনক রূপ আছে, তা হলো দেশের সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো, যারা ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদে সামিল হতে পারত, যারা সবাই মিলেই বলতে পারত যে ওই মানুষগুলোকে আসলে তাদের প্রতিবাদকে থামিয়ে দেওয়ার জন্য ভুয়ো অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাহলে অনেক মানুষ বুঝত বহু রাজনৈতিক দল সিদ্দিক কাপ্পানকে হাতরাস থেকে কেন ধরা হলো বলে গলা ফাটাচ্ছিলেন। তাদের পাশে দাঁড়িয়েই আরেক দল বিরোধী রাজনীতির মানুষ তখন নির্বাক, কারণ তাদের কাছে সিদ্দিক কাপ্পান ইসলামিক টেররিস্টদের মদতদাতা। যখন নিউজক্লিকের মালিক সম্পাদক জেলে, তখন যে বাম বিপ্লবী দলেরা সেমিনারে গলা তুলে বলছেন এ অন্যায়, এ ষড়যন্ত্র, তারাই চুপ করে আছেন কলকাতা টিভির মালিক সম্পাদক কৌস্তুভ রায় গ্রেফতারিতে। যে কৌস্তুভ রায় অন্তত এই বাংলার বামেদের গাড়ি, পোস্টার, ব্যানার প্রচারের টাকা জুগিয়েছেন, এই সেই দিন পর্যন্ত
আজ যখন তিনি প্রকাশ্যেই বলেন যে আরএসএস বিজেপির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা মমতা বা তৃণমূল দলকেও সমর্থন করা উচিত, তখন সুজন চক্রবর্তী, বিমান বসুরা পুরনো কথা ভুলে তার গ্রেফতারি নিয়ে কোনো কথাই বলেন না। আর বলবেনই বা কেন? কারণ তারা দিল্লিতে কেজরিওয়ালের গ্রেফতারের বিরোধিতা করছেন বা ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের গ্রেফতারের প্রতিবাদ করছে, সেই তারাই তো এ রাজ্যে মমতা অভিষেকের জেল চাইছেন। তাদের সহযোগী জোট পার্টনার ৩৫৬ ধারা প্রয়োগ করে নির্বাচিত সরকারকে ফেলে দিতে বলছেন, আর সেই স্ববিরোধিতা মোদিজির কাছে অস্ত্র। জনসভায় জনসভায় খ্যাক খ্যাক করে হাসছেন আর বলছেন, वो लोग तो आपस में लड़ रहे हैं, केरल में कुश्ती, बंगाल में दोस्ती, राहुल गांधी को हराने के लिए कम्युनिस्ट पार्टी ही काफी है। তাই তো কেরালার ওয়াইনারে মুখোমুখি সিপিআই রাজ্য সম্পাদকের স্ত্রী অ্যানি রাজা। কেবল বামেদের নয়, এই স্ববিরোধিতা সর্বত্র। ইন্ডিয়া জোটের প্রায় প্রতিটা দল এই স্ববিরোধিতায় ভুগছে, আর সেই ফাঁকে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে ছিদ্র দিয়ে ঢুকে পড়ছে কালনাগিনী। কলকাতা টিভির সম্পাদক কবির সুমনের গান গাইছিলেন, রাই জাগো সুখ সারি বলে, তোমার ঘুমের সুযোগ নিয়ে বাড়ল কারা দলে। রাই জাগো বলে দেশের পাখি, শ্যাম শামসুল ভাইয়ে ভাইয়ে দাঙ্গা হবে নাকি। রাই জাগো পাখিরা দেয় ডাক, ধর্মজিগির তুলছে যারা তারা নিপাত যাক। রাই জেগো না বলছে পদ্ম ফুল, সজাগ থাকার যুক্তিগুলো কাদের চক্ষুশূল। রাই জাগো ঘরে ঢুকছে কেউটে সাপ, তোমার ঘুমের সুযোগ নিল রাম রুটি ইনসাফ। শুনছে কে? এবার তিনি আদালতকে জানালেন সেই কথা। সাফ বললেন নির্বাচন চলছে, সেখানে তার ভূমিকা থাকাটা জরুরি। তিনি এর আগে এমনকি মুখ্যমন্ত্রীরও সাক্ষাৎকার নিয়েছেন। এই সাধারণ নির্বাচনে একজন সাংবাদিক সম্পাদক হিসেবে তাকে তার কাজ করতে দেওয়া হোক। মজার কথা হচ্ছে বিচারক সেই কথাগুলো উড়িয়ে দেননি। তিনিও যত তাড়াতাড়ি সম্ভব ট্রায়াল চালু করার কথা বলেছেন। ফিরছি আলোচনায় বিরতির পর। তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো অন্যান্য বহু মামলার বিখ্যাত উকিল কপিল সিব্বল, মানু সিংভিরাও বলছেন। কৌস্তুভ রায় বলেছেন প্রি ট্রায়াল কনভিকশনের কথা। একজনকে ধরা হলো একটা অভিযোগে, সেই বিষয়ে আদালতে আসার আগেই সেই মানুষটার ৬, ৮, ১০ মাস কি ৪, ৫, ৬ বছর কেটে গেল জেলে। এই তো কদিন আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক GN সাই বাবা জামিন পেলেন, বহু মামলা থেকেও মুক্তি পেলেন, কিন্তু এই জামিনের আগেই তার ৫ বছর জেল খাটা হয়ে গেছে। ওদিকে সোমা সেন ৫ বছর পরে জামিন পেলেন। কেন? কারণ তার বিরুদ্ধে প্রাইমা ফেসি এভিডেন্স, সাধারণ সাক্ষ্য প্রমাণও নেই। সিদ্দিক কাপ্পান একজন সাংবাদিক ৩ বছর পরে জামিন পেলেন। জামিনের কথা শুনে তাঁর স্ত্রী বলেছিলেন বাড়ি ফিরুক, না চালে বিশ্বাস নেই। কারণ এর আগে তিনি জামিন পেয়েছিলেন, জেল থেকে বের হওয়ার মুখে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার চলছে ভারতের জমির ওপর যারা আক্রমণ চালিয়ে যাচ্ছে সেই চীনের কাছ থেকে টাকা নিয়েছেন নিউজ ক্লিকের মালিক। একবারও তো আদানিকে ধরা হচ্ছে না, যার পাকিস্তানে রমরম করে ব্যবসা চলছে। আর ধরা হবেই বা কেন? পাকিস্তান বা চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ এমন কোনো আইন তো জারি হয়নি। কিন্তু দুরাত্মার ছলের অভাব হয় না। তুই নয় তো তোর বাপ চোর বলে জেলে পুরে দিচ্ছে। এবং আকারে প্রকারে অরবিন্দ কেজরিওয়াল বা আমাদের কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়ের মামলার চরিত্র প্রায় এক। বছর আড়াই আগে একজনকে ধরা হয়েছিল দিল্লি লিকার মামলাতে। বছর ৩ আগে একজনকে আদালত যাবজ্জীবন জেলের সাজা দিয়েছিল কলকাতায়। তিহার জেলে সেই অভিযুক্তের বয়ানের ভিত্তিতেই অরবিন্দ কেজরিওয়াল এখনো জেলে। আর আলিপুর জেলের সেই সাজাপ্রাপ্ত 420 অভিযোগের ভিত্তিতে
আমাদের সম্পাদক এখনো জেলে। মোদিজি ভাষণ দিয়ে বেড়াচ্ছেন, বরং বলা ভালো চতুর্দিকে মিথ্যে বলে বেড়াচ্ছেন, তীব্র বিষ ছড়িয়ে বেড়াচ্ছেন, এবং তাকে ঠান্ডা রাখার জন্য টন টন এসি লাগানো হচ্ছে মঞ্চে। সাহেব যেন ঘেমে না যান। উনি নাকি চা বিক্রি করতেন, উনি নাকি ফকির। এদিকে এই অসহ্য গরমে জেলে বন্দি নির্দোষ মানুষ কষ্ট পাচ্ছে। বিচার শুরুই হচ্ছে না, জেলের যাবতীয় কষ্ট সহ্য করছেন। এবার বিচারক অন্তত সেটা শুনলেন, বললেন যত তাড়াতাড়ি সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করব। জামিন দেওয়া যায় মনে করলে তা দেওয়াও হবে। আমরা জানি বিচার ব্যবস্থাতেও ঘুণ লেগেছে, কিন্তু তারপরেও ইদানিং কিছু রায় দেখে আমাদের মনে হয়েছে সব শেষ হয়ে যায়নি। ফকিরের চুরি তো সামনে আনলো এই আদালতই। তাই আমরা আমাদের সম্পাদকের মুক্তি চাইছি না, জামিনও চাইছি না, চাইছি জাস্টিস। জাস্টিস ফর অল সিটিজেন, জাস্টিস ফর ফোর্থ পিলার অফ দ্য স্টেট, জাস্টিস ফর কলকাতা টিভি, জাস্টিস ফর কৌস্তুভ। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।